ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। উপসংহারে যদি বিচ্ছেদই থাকে, তাহলে সূচনা কেন এত রঙিন হয়? যখন অন্ধকার নেমে আসে, তখন অতীত পিছু নিতে থাকে। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। বুঝলে প্রিয়, ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে। ভালোবাসাটা হলো মনের ব্যাপার, যা শুধু উপলব্ধি করতে হয়। এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়, কিছু রাস্তা চলার আগেই ফুরিয়ে যায়, কিছু মানুষ কাছে আসার আগেই দূরে সরে যায়। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময়ই দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। ভেবে দেখেছো কি, তোমার কয়েক মুহূর্তের টাইম পাস একটা মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। টাকা থাকলে মানুষ কেনা যায়, টাকা না থাকলে মানুষ চেনা যায়। জীবনে সুখী হওয়ার 8টি উপায়। নাম্বার 1, অন্যের কাজে নাক গলাবেন না। নাম্বার 2, ক্ষমা করে মনে রাখবেন না। নাম্বার 3, হিংসাকে মাটি চাপা দিন। নাম্বার 4, নিজেকে বদলান। নাম্বার 5, যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন। নাম্বার 6, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। নাম্বার 7, মনকে শূন্য রাখবেন না। নাম্বার 8, অতীত নিয়ে ভাববেন না। 1000টা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে, তখন সে তোমার পক্ষে থাকবে। অপরাধ না করেও যখন অপরাধীও হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কিছু কিছু মানুষের কাছে আমি আজীবন খারাপ, কারণ তাদেরকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ তেল আমার কাছে নেই। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। সময় বড় মূল্যবান জিনিস। যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। যে সাহায্যের জন্য তোমার দরজায় এসে দাঁড়ায় তাকে কখনো ফিরিয়ে দিও না। মনে রেখো, সময় সবার পরীক্ষা নেয়। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, বুঝতে পারিনি তার মন ভরে গেছে। সৌন্দর্য আর কতদিন থাকবে? শেষবেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনেই দুজনকে পেয়ে নিজেকে লাকি মনে করে। একটা কথা মাথায় রেখো, রাগে মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতিগুলো কখনোই বদলায় না। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। নতুন নতুন সব জিনিসই মন কাড়ে, পুরনো হলে অবহেলা বাড়ে। তবে বন্ধুত্বের কথা আসলে পুরাতনের কাছে নতুন হারে। যার কাছে যার শান্তি মেলে তার কাছে তার ঠাঁই মিলুক। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। যখন কেউ কারোর নিন্দা করে, তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়, যার নিন্দা করছে তার নয়। কাউকে বারবার ডাকলে সে রাগ হয়,
কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। কে গরিব কে বড়লোক তা আপনাদের কাছে প্রশ্ন রইল। একজন টাকাওয়ালা অর্থসম্পন্ন মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারের ছেলেটিকে বলে, আমাকে কিছু সস্তা দামের শাড়ি দেখাও, আমার ছেলের বিয়ে, তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে। কিছুক্ষণ পর ওই দোকানে বাড়ির কাজের মহিলাটি এলো এবং কাউন্টারের ছেলেটিকে বলল, ভাই কিছু দামি শাড়ি দেখাও তো, আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই। সত্যি বলতে কি, দারিদ্রতা মানিব্যাগে না মনের মধ্যে থাকে। যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে। হাতটা তাকেই ধরতে দাও যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেই, প্রতারণা নেই, আছে শুধুই ভালোবাসা আর বিশ্বাস। একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতাটা কী জিনিস। আমার কষ্টটা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দেবে। আমি ছাড়া তোমার অনেকে থাকতে পারে, কিন্তু তুমি ছাড়া আমার আর কারো প্রয়োজন হয় না। কষ্ট কি সেটা সবাই বোঝে না, যার কষ্ট শুধু সেই বোঝে। সবাই একটা ভরসার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। ভালোবাসাই হলো একমাত্র জিনিস যার কোনো সংজ্ঞা নেই। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম মানুষ বোধ হয় আমি। আমাকে যত খুশি আঘাত করা হয়, আমাকে ইচ্ছে মতো কাঁদানো যায়, আমাকে ভুল বোঝা যায়, আমাকে সব দোষ দেওয়া যায়, শুধুমাত্র যায় না একটু ভালোবাসা, যায় না একটু বোঝা। আমাদের জীবনে কিছু কিছু বন্ধু আছে যারা খুব অল্প সময়ে আমাদের জীবনে অবস্থান করে, কিন্তু তাদের স্মৃতি রয়ে যায় সারা জীবন ধরে। আমি সহজে কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আর যদি করে থাকি ভাববেন সে আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করেছে। একজন স্ত্রী শ্বশুরবাড়িতে তখনই সম্মান পায় যখন সেই স্ত্রী তার স্বামীর কাছে সম্মান পায়। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে অসংখ্য টাকা না থাকলেও একটা সুন্দর মন আছে। সাইকোলজি বলে তুমি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দেবে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। যে মানুষটা তোমাকে তার অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে নিজে শূন্য হয়ে গেছে, তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না। কারণ আর কিছু দিতে না পারলেও তার ভালোবাসার প্রাপ্য সম্মানটুকু অন্তত তাকে দিও। আসলে ভালোবাসার বিপরীত হয়তো ঘৃণা নয়, ভালোবাসার বিপরীত উদাসীনতা। অতিরিক্ত 8টি বিষয় থেকে দূরে থাকবেন। নাম্বার 1, অতিরিক্ত সন্দেহে ভালোবাসা নষ্ট হয়। নাম্বার 2, অতিরিক্ত আলসেমিতে জীবন নষ্ট হয়। নাম্বার 3, অতিরিক্ত লবণে তরকারি নষ্ট হয়। নাম্বার 4, অতিরিক্ত ঝালে পেট নষ্ট হয়। নাম্বার 5, অতিরিক্ত আদরে সন্তান নষ্ট হয়। নাম্বার 6, অতিরিক্ত কথায় সম্মান নষ্ট হয়। নাম্বার 7, অতিরিক্ত আশায় মানসিক শান্তি নষ্ট হয়। নাম্বার 8, অতিরিক্ত বন্ধুত্বে সম্পর্ক নষ্ট হয়।